পশ্চিমবাংলায় তো মমতা ব্যানার্জি থানা বলে রাখেনি, তো সব তো গুন্ডার ইয়ে করে রেখেছে। প্রদেশকে আগে উদাহরণ দেওয়া হতো এই বর্বরোচিত অত্যাচারের জন্য, এখন তো সারা দেশের মানুষ উদাহরণ দেবে বাংলার পুলিশকে দেখে, যে বাংলার পুলিশ যে অত্যাচার করছে উত্তরপ্রদেশের পুলিশ হার মেনে যাবে। অঞ্চলের নেতাদের ইন্ধনে, পার্টির ইন্ধনে তাকে নাম বলানো হয়েছে, বইলে তার নৃশংসভাবে পেটানো হয়েছে, পেটাবার পরে তার পুরুষঙ্গে তার কারেন্ট চার্জ দেওয়া হয়েছে, তার দাড়ি ছিঁড়ে নেওয়া হয়েছে। এই যে অমানবিক ব্যবহার, সে যদি চুরি করে থাকে তার আইনত ভাবে তার পুলিশ তার 24 ঘন্টার মধ্যে চালান দেওয়া দরকার। সে তা না করে তাকে পিটিয়ে মেরে মানে শেষ অবস্থা তাকে চালান দিল, দিয়ে তার পরের দিন তার দুদিন পর তার মৃত্যু হলো। এই যে আপনার 60-65 বছর বয়স, এই রকম মর্মান্তিক ঘটনা কোনো সময় দেখেছেন? কোনো সময় দেখিনি, এই ফার্স্ট দেখলাম আমাদের লাইফে এরকম অত্যাচার এবং নির্যাতন, এর আগে কোনো সময় দেখিনি। গত 10-12 দিন আগে এই যে পুলিশ যে এইভাবে যে মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যায়, সেই পুলিশের এই অমানবিক অত্যাচার কি বলবেন? পুলিশের অমানবিক অত্যাচার, পুলিশ অমানসিক অত্যাচার, পুলিশ কিছু মানুষ বিপদে পড়লে, সাধারণ মানুষ বিপদে পড়লে আমরা সাধারণত মানুষ আইনের হাতে তুলে দিই, পুলিশের হাতে তুলি, পুলিশের কাছে গেলে বাঁচবে, সেই পুলিশ আজকের নৃশংসভাবে হত্যা করলো একটা নিরীহ ছেলেকে, 22 বছর ছেলেকে, তার 7 মাস বিয়ে হয়েছে, শরীর তাজা, রক্ত তার আজকের মাটির সাথে মিশিয়ে দিল। কি চাইবেন আপনারা গ্রামবাসীরা? কি চাই? আমরা চাইছি পয়সার দরকার নেই, টাকার দরকার নেই, অপার দরকার নেই, তার উপযুক্ত সাজায় চাই, ফাঁসি চাই, ওই পর্যন্ত বলে শেষ করছি। পশ্চিমবাংলায় তো মমতা ব্যানার্জি থানা বলে রাখেনি, দক্ষিণ 24 পরগনায় সব তো গুন্ডার ইয়ে করে রেখেছে। তা আমি চাই ফাঁসি চাই, যে এসপি এই ঘটনাটা হইতেছে তাকে ফাঁসি চাই, ওই পুলিশের ফাঁসি চাইছে আইদীপ সরকার। এই যে মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যায়, সেই পুলিশের কাছে গিয়ে বাঁচতে পারছে না মানুষ। পুলিশ তো নেই, গুন্ডা, সব গুন্ডা বাহিনী, পুলিশ নেই, সব গুন্ডা বাহিনী, সঠিক বিচারও রাখছে না, সব গুন্ডা বাহিনী। মমতা ব্যানার্জি সব থানায় গুন্ডা বাহিনী রেখেছে। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি ফাঁসি। কি বলবেন এই যে ঘটনা, পুলিশের অমানবিক ঘটনা, কি বলবেন? এটা মর্মান্তিক একটা অত্যাচার, মর্মান্তিক জুলুম। এরকম মানে সচরাচর দেখা যায় না যে পশ্চিমবঙ্গের বুকে যে এইরকমভাবে নিরীহ মানে নির্যাতন করেছে, মানে আমরা দেখিনি, সচরাচর দেখা যায় না। আনিস খানের যে ঘটনা, তার থেকে কিন্তু এটা আরও অনেক ভয়ানক ঘটনা। কিভাবে পিটিয়ে মেরেছে নৃশংসভাবে, তার শরীরের যে ছাড়া জামিনের সময় যে ভিডিওটা দেখেছি, মানে মানুষ শিউরে উঠবে। তার যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, তার পায়ু পদে মানে যেখান থেকে পায়খানা করে সেখান থেকে রড দেওয়া হয়েছে, রড ঢুকে দিয়েছে, ঠিক আছে। তার অন্ডকোষে প্রচণ্ডভাবে লাথি মারা হয়েছে। পুলিশের